তো দিয়াখালীতে কাজ শেষ করে আমরা চলে আসলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রচুর ঠান্ডা। আমি শুধু একটা পাতলা জ্যাকেট পরে আসছি, আর ওরা কিচ্ছু পরে নাই। পাতলা একটা গেঞ্জি পরা, আরেকজন শার্ট পরা। এদিকে প্রচুর ঠান্ডা, এই জন্য আরও বেশি ঠান্ডা পড়ার আগেই চলে যাচ্ছি এখান থেকে, কারণ আমারও ভালো ঠান্ডা লাগতেছে। কিছুদিন আগেই সুস্থ হয়েছি, জ্বর থেকে উঠছি, শরীরে কিছু সমস্যা ছিল আরও কিছু, ওগুলাও আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছি। এখন আবার নতুন করে যে জ্বরে পড়তে চাচ্ছি না। আর বাইক চালানোর সময় বাতাসটা ডিরেক্ট বুকে লাগে, এই সময় প্রচণ্ড ঠান্ডা লাগে। তো এখন আর ওরকম অসুস্থ হওয়ার নিয়ত নাই। অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না, ভিডিও অফ থাকে। তো নিজে যত্ন নিতে হবে, রেগুলার ভিডিও দিতে হবে। যদি নিজেরই যত্ন নিতে না পারি, তাহলে আপনাদের আর আমার চ্যানেল যত্ন কীভাবে নিব? তো এখন নিজের কেয়ার করতে হবে, নিজের যত্ন নিতে হবে। এখন অনেক দায়িত্ব, 3 লাখ প্লাস সাবস্ক্রাইবার, বলতে পারি সবার দায়িত্ব এখন আমার। তো সবাইকে ভালোভাবে বিনোদন দিতে হবে, হেল্প করতে হবে, মোটর ব্লগ রিলেটেড ভিডিও দিতে হবে বেশি বেশি। চ্যানেলটা প্রতিষ্ঠিত করতে হবে, আমার নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। তো এই জন্য পরিশ্রম করে যাচ্ছি। আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব যে কতটা কাজের প্রতি আরও আগ্রহ বাড়ায় দেয়, এটা আপনারা বলতেও পারবেন না। আমি চাই আমাকে হেড করুক, আমার কন্টেন্ট হেড করুক, যাই করুক। সমালোচনা না হলে কখনো উপরে ওঠা যায় না। সমালোচনা সমালোচিত হতেই হবে। একটা ভালো কোনো কিছু করলে দেখবেন একটা দল থাকবে যে আপনার সবসময়ই নেগেটিভ দিকটা দেখবে, ভালো দিকটা কখনো দেখবে না। তো ঠিক তেমনই খারাপ দিক যদি না থাকতো, তাহলে ভালো দিকের সৃষ্টি হতো না। তো যেহেতু দুইটাই আছে, কিছু মানুষ ভালো দিক দিয়েই কথা বলবে সবসময়, আর কিছু মানুষ সবসময় খারাপ দিকটাই দেখবে। এটা তাদের একটা, বলতে পারেন, একটা অভ্যাস, সবসময় সবাইকে ছোট করে দেখা। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ডিমোটিভেট এখন পর্যন্ত কেউ করে না ওইরকমভাবে, যেটা অনেক অনেক বড় বড় ইউটিউবারের ভিডিওতে দেখতে পারি আমরা। তো সব দিক থেকেই ভালো সাপোর্ট পাচ্ছি। আপনারা ভালো সাপোর্ট দিচ্ছেন, কমেন্ট করতেছেন, খুব ভালো লাগতেছে। কমেন্ট করলে মনে হয় যে না, এখন আমি একটু একটু করে উপরের দিকে উঠতেছি। কমেন্ট যখন পাই তো তখন সত্যি অনেক ভালো লাগে। একটা খারাপ কমেন্ট করেন, ভালো কমেন্ট করেন, যেটাই করেন, অনেক মনে হয় যে এখন একটু পরিচিতি পাওয়া শুরু হয়েছে, সবার কাছে ভিডিওটা পৌঁছাতেছে, ইউটিউব ইমপ্রেশন ভালো দিতেছে। তো আগের থেকে একটু ভালো পজিটিভ সিগন্যাল পাচ্ছি, এই জন্য কাজের প্রতি আরও আগ্রহ বাড়ছে। তো চ্যানেলটা একটু গ্রো হচ্ছে, কিন্তু পেজটা এখন পর্যন্ত ডাউন। তো পেজে রেগুলার দিয়ে যাচ্ছি, পেজও সেম এরকমই অ্যাক্টিভ হতে হবে রেগুলার, তাহলে পেজের ভিডিও আস্তে আস্তে ভিউস আসা শুরু করবে পেজের। তো আপনার পাশে থাকলে সব কিছু হবে। তো এখন পর্যন্ত যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ছোটো ভাই হিসেবে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রতিনিয়ত এই ব্লগিং ক্যারিয়ার সম্পর্কে আরও বেশি স্টাডি করতেছি, লার্নিং করতেছি, নতুন কিছু জানার চেষ্টা করতেছি, যেটা আপনাদেরকে জানাতে পারবো এবং আমার জন্য উপকার হবে, আপনাদেরকেও সবাইকে জানাতে পারবো। তো সবসময় আমার মাথায় একটাই কথা সবসময় ভাবতে থাকি যে আমি যেই পজিশনে থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আমার চ্যানেল নিয়ে আমার ভিতরে একটা ভাবনা থাকেই। তো যেহেতু এই ক্যারিয়ারটা নিয়েছি, আমি যখন যেটাই করি না কেন, ফুল ফোকাস, ফুল মন মানসিকতা ওইটার ভিতরে দিয়েই করি। ফুল যতটুকু সম্ভব তার থেকে বেশি দিয়ে হলেও চেষ্টা করি পরিশ্রম করার। আমি না পারলেও, আমি থাকা অবস্থাতেও যারা এই লাইনের প্রফেশনে ভালো পরিমাণে ভালো পর্যায়ে আছে, ভালো একটা, বলতে পারেন, অডিয়েন্স গেইন করতেছে, তাদের সাথে যখন দেখা হয় তো তাদের থেকে টুকটাক টিপস নেওয়ার চেষ্টা করি। তো আমাদের সবার পরিচিত MSI ব্লগস, তারপর সাকিব সৈকত, আল্লাহর রহমতে এই দুইজনের সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল। তো তাদের থেকে টুকটাক এই বটো ব্লগ রিলেটেড টুকটাক তাদের থেকে একটু একটু গাইডলাইন নেওয়ার চেষ্টা করেছিলাম। তো তারাও খুব হেল্পফুল, ওই বিষয়ে আমাকে অনেক হেল্প করছে। তারাই শুধু একটা কথাই বলছে যে ভাইয়া রেগুলার ভিডিও করতে হবে, ভিডিও যত করবা, চ্যানেলে যত ভিডিও থাকবে, আপনার চ্যানেলে এসে যেন কোনো অডিয়েন্স ঘুরে না যায় যে আমি এই ভিডিওটা খুঁজতেছি, এই ভিডিওটা পাচ্ছি না, আমি একটা রিভিউ খুঁজতেছি, এই রিভিউটা আপনার চ্যানেলে পাচ্ছি না, তাহলে আমি কেন থাকবো? আমি অন্য রিভিউয়ার্সের, অন্য মোটো ব্লগারের ভিডিও অবশ্যই দেখবো। তখন অডিয়েন্স ক্যাচ করতে হবে, ধরে রাখতে হবে, থাম্বনেইল, টাইটেল, ক্যাচি থাম্বনেইল দিতে হবে, ব্লগটা সুন্দরভাবে গুছায় রেডি করতে হবে, ভালোভাবে প্রেজেন্টেশন করতে হবে। আর ইউটিউব অ্যালগরিদমকে বোঝাতে হবে যে আমি কী কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, কী করতেছি।
তো তখন ভালো ভালো ইমপ্রেশন আসবে, ভালো লাইক করবে, কমেন্ট পড়বে। তো তখন তুমি কাজ করার আরও বেশি মন মানসিকতা ভালো থাকবে, আরও বেশি কাজ করতে পারবা। তাদের এই কথাটাই আমাকে এখন পর্যন্ত অনুপ্রাণিত করে। তো সিনিয়রদের থেকে টিপস নিতে গেলে অনেক উপকার হয়। তারা এই লাইনের যারা দক্ষ তাদের থেকে সবসময় আপনি যেই কাজটাই করেন না কেন সবসময় খেয়াল করবেন যে আপনি যে কাজটা করতেছেন আপনার এই লাইনের সিনিয়রকে, তো তার গাইডলাইন যদি পরিপূর্ণ পান তো আলহামদুলিল্লাহ, যদি না পান চেষ্টা করবেন ছোটোখাটো টিপস নেওয়ার জন্য। ইউটিউব এখন যেই যুগ, ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, আরও গুগল টুগল অনেক কিছু আছে। ইউটিউব ঘাটাঘাটি করলে এখন মনে হয় না এমন কিছু নাই যে খুঁজে বের করা অসম্ভব। তো এই যুগে এসেও যদি আপনি বাহানা খুঁজেন যে গাইডলাইন ছাড়া কাজ করা অসম্ভব, তাহলে আমি বলবো আপনি এক কথায় একটা বোকা। তো এখন টেকনোলজির দিক থেকে বাংলাদেশ বলেন আর বিশ্ব বলেন অনেক এগিয়ে আছে। কেউ এখন বাহানা দেখালেও ওরকমভাবে দেখাতে পারবে না, কারণ সব দিক থেকে বাংলাদেশ এখন পরিপূর্ণ। সবাই এখন টেকনোলজির সাথে ভালোভাবে সম্পর্কিত। সবাই এখন বলতে পারেন যেখানে ছিলাম একটু রিক্সি হয়ে যায়, কথা বলার মধ্যে ডিস্টার্ব হয়ে যায়, জ্যাম পড়লে, ভাঙ্গা রাস্তা আসলে তখন। তো যেখানে ছিলাম কোনখানে ছিলাম তো এটাই মনে নেই। তো যাই হোক, সবসময় চেষ্টা করবেন আপনি যেই কাজটাই করবেন মন মানসিকতা একদম ফুল ফোকাস দিয়ে, যারা আপনার লাইনে সিনিয়র আছে তাদের থেকে টুকটাক হেল্প নেবেন। যদি হেল্প না করে এটা অন্য বিষয়। এই যুগে এসে অনেক কিছুই অনলাইনে পাওয়া যায়। আপনি যেই কাজটাই করবেন ওটা অনলাইনে সার্চ করবেন, চ্যাট জিপিটি আছে, তার থেকে একটা আইডিয়া নেবেন। তারপর ইউটিউবে যদি ওরকম ভিডিও পান ওইগুলো দেখবেন ওই রিলেটেড। এখন মনে হয় এমন কোনো বিষয় নাই যে অনলাইনে ইউটিউব রিলেটেড ঘাটলে পাওয়া যাবে না। তো সবাই এখন অনেক আগে আছে টেকনোলজির দিক থেকে। সবাই এখন বলতে পারেন যে ইন্টারনেট নির্ভর। একটা সময় ছিল কেউ কোনো কিছু বুঝতো না, কিছু হলেই যে প্রফেশনাল ছিল তার কাছ থেকে আইডিয়া নিতে হতো, টিপস নিতে হতো। এখন অনেক কিছুই ঘরে বসে জানা যায়, অনেক কিছু আইডিয়া নেওয়া যায় নিজেই। তো তাও যারা প্রফেশনাল তাদের থেকে নেওয়াটা আমি সাজেস্ট করি। সবসময় সব কিছু ইন্টারনেটে পাওয়া যায় না, আবার সবসময় সব কিছু আবার যারা প্রফেশনাল তাদের থেকেও পাওয়া যায় না। দুইটা মিলে জিলাই চলতে হবে, সেও একদম শিওর হয়ে। তো অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। ভিডিওটা মেবি 10 মিনিটের উপর আরও বড় হয়ে গেছে। তো সবাই যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরিশ্রম করতেছি আপনাদের জন্য, পরিশ্রম করে যাব যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত রাখছে। কাজ করে যাওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপর। ভিউজ আসুক আর না আসুক ওইটা আমার দেখার বিষয় না। আমার কাজ করতে ভালো লাগতেছে, এখন আমি কাজ করেই যাব। তো আপনারা পাশে থাকবেন সবাই। এখন যেভাবে সাপোর্ট করতেছেন করতে থাকেন। চ্যানেলে নতুন অডিয়েন্স আসবে, আবার পুরাতন অডিয়েন্স কিছু চলে যাবে। এইভাবেই দুনিয়া চলতেছে। অনেকে আছে দুনিয়াতে আসে, যারা দুনিয়াতে আগে আসে তারা যেমন দুনিয়া থেকে আগে চলে যায়, ঠিক তেমনই যারা খুব কম অল্প সংখ্যক, যেটা এটা জীবনের সাথে রিলেটেড না, যদিও অনেক ভিউয়ার্স আছে শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত থাকে, যে কতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত সে যদি কন্টেন্ট তার মন মতো দিতে পারি সে থাকবো। ফকজল আবির আল্লাহ ফকুল জুসকে কি বেজা লাগছে নাকি? তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছিও না। অনেক কথা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার পরবর্তী ভিডিও যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসছি সবাই থাকবো ভালো। সবার জন্য এই একটাই আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।